এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো, আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আর আমরাও বেশ ভালো আছি। আজ ছিল ফ্রাইডে, তো সবাইকে গুড ফ্রাইডের অনেক অনেক শুভেচ্ছা। আর যেহেতু গুড ফ্রাইডে, ছেলেটার স্কুলটাও ছুটি আছে, তো ঘুম থেকে ওই একটু উঠতে লেট হলো। প্রতিদিন যেমন 5টা সাড়ে 5টায় উঠি, আজ 7টার সময় ঘুম থেকে উঠেই রান্নাঘরে ডাইরেক্ট চলে এসেছি। কেন কি, যেদিন ঘুম থেকে ওঠা হয় সেদিন একটু দেরি করে ওঠা হয়, সেদিন একটু প্ল্যান করেই কাজ করতে হয়, চটজলদি যাতে কাজগুলো আমার কমপ্লিট হয়। তো ঘুম থেকে সহজে যে ব্রেকফাস্টগুলো করা যায় সেটাই করছি। সকালে নিজের জন্য বোটটা বানিয়ে নিলাম, আর এইদিকে ছেলের জন্য একটা রুটি, তার উপরে একটু হালকা ঘি মেখে দিলাম। ও সস দিয়ে রুটিটা খেয়ে নিল। খাওয়ার সঙ্গে সঙ্গে আমি ভুট্টাটা কমপ্লিট করতে না করতে দেখো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। আর এদিকে রাত্রেবেলা তোমাদের দাদা ভাই চিকেন এনে রেখে দিয়েছিল, যে চিকেন খাবে, কারণ রাত্রেবেলা বৃষ্টি হচ্ছিল, তো ওর না চিকেন খেতে খুব ইচ্ছা করলো। তো আমি বললাম তাহলে রাতে যখন এনেছো, এখন অনেকটা রাত হয়ে গেছে, বানাতে বানাতে লেট হবে, তো আগামীকাল বানিয়ে দেবো। তার জন্য যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার, সব জায়গায় কম বেশি বৃষ্টিপাত হচ্ছে আমাদের ওইদিকে, সবাই বলছিল। তো যাই হোক, তার জন্য চিকেনটা বসিয়ে দিয়েছি। আর ওইদিকে ছেলের ব্রেকফাস্টও কমপ্লিট করে ওকে আবার লিখতে বসিয়ে দিয়েছি। তো বাচ্চাদেরকে সবসময় দেখানো তো ঠিক না, তাই হয়তো ওকে সবসময় আমি তোমাদের ক্যামেরার সামনে বন্দি করি না। আর এইদিকে দেখো, বাড়িতেই একটা ছোট্ট টিপস রান্নাঘরের, বাড়িতেই আমি হালকা গোটা জিরে গরম করে তারপর একটু ঠান্ডা হওয়ার পর আমি মিক্সিতে গ্রাইন্ড করে পাউডার করে রেখে দিই। আর সেই পাউডারটাই বাড়িতে প্রতিদিন যত মাছের ঝোল, মাংস, যে তরকারি রান্না করি না কেন, সেই পাউডারটাই আমি ইউজ করি। কারণ কাঁচা জিরে অনেক সময় মিক্সিতে গ্রাইন্ড করে ওইটা অনেক সময় গ্যাস হয়, জানো তো। তো এই দেখো, অনেকগুলো জিরে একবারে পাউডার করে রেখে দিয়েছি। কোনো সময় আমি রোদের মধ্যেও মেলে দিয়ে এটা করি, যেহেতু 4-5টা সিঁড়ি বেয়ে যেতে আমার খুবই অসুবিধা হচ্ছে পায়ে। তার জন্য হালকা একটু গরম করেই আমি ওটা বসিয়ে দিলাম। আর এদিকে দেখো, আজ একটু চেষ্টা করলাম একটু অন্যরকমভাবে চিকেন করতে। তোমাদের দাদা ভাই বললো যে আজ চিকেনে ঝোল দিও না, শুধু চিকেন কষাটা করো। আর চিকেন কষা করলে দেখবে একটু পেঁয়াজ বেশি দিলে এমনিতেই জল বেরিয়ে যায়, ওটাতেই খাওয়া হয়ে যায়, হালকা গ্রেভি থাকে। আর আমি বললাম তাহলে দুপুরবেলা আজ রুটি খেয়ে নাও, আর ভাত করব না, রুটি দেখবে চিকেন দিয়ে দেখবে রুটিটা খেতেই ভালো লাগে। আর এই দেখো না, জলদি মানে উঠা হয়নি ঘুম থেকে, লেট হলো, তার জন্য আমি দেখো আলুটা ভেজেও দিইনি, গোটা আলুটা মানে কেটে ধুয়ে ওটার মধ্যে দিয়েই ফ্রাই করে দেব। এতে কোনো অসুবিধা হবে না, যদিও হালকা ফ্রাই করে দিলে বেশি কালারটা অন্যরকম হয়, তবে ফ্রাই ছাড়াও চিকেনের মধ্যে আলু দিলে গলে যাবে। আলুটা এখনও তো সেইভাবে পুরনো হয়নি, তাই না। আর এইদিকে দেখো, ছেলেটার জন্য আলাদা চিকেন বসিয়ে দিয়েছি, যেহেতু ঝাল খাবে না, ওর জন্য ইচ্ছে করে আলাদা বসিয়েছি। প্রত্যেকবার ওর জন্য ঝাল ছাড়া রান্না করি, আর আমাদের দুজনের খেতে ভালো লাগে না। আর জানো তো, চিকেন খেলে কিন্তু ওয়েটটা কমই চিকেন, তবে হ্যাঁ, চিকেনের যে শক্ত পার্টটা আছে ওটাই খেতে হবে, লেগ পিসটা খেলে কিন্তু হবে না। তো লেগ পিসটা আমি বের করছি তোমাদের দাদা ভাইয়ের জন্য। আর ছেলেটার জন্য একটা লেগ পিস রেখেছি ওর কড়াইতে। দেখো, কথা বলতে বলতে চিকেন কষানো হয়ে গেল। আর এই রান্না চিকেন কষাতে অনেক সময় লেগেছে, প্রায় 1.5 ঘন্টা ধরে আমি গ্যাস স্লো করে রেখেছিলাম। রেখে ঘরের ঝাড়ু পোছা, ঘর মোছা, সব কিছু চান দান পুজো করে একবারে রান্না কমপ্লিট করে তোমাদের সঙ্গে এই যে আবার এসছি। কারণ কি, মাঝখানে অনেক কাজ করেছি, তো সবগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, তো দেখো হাজব্যান্ডের জন্য থালাটা বের করে নিলাম, ওর জন্য বসিয়ে দেবো। এবার ছেলেটাকেও দিয়ে দিয়েছি সাইডে আগে থেকে। আর আমিও আজ রুটি খাবো। তো আজ রুটি খাবো কি, এই গমের রুটিই খাবো। তো এর পরের দিন থেকে ভেবেছি অন্যরকমভাবে রুটি বানিয়ে খাবো, তাহলে বেশ সুবিধা হবে। তো আমার নিজের জন্য দেখো ঝোলটা নিয়ে একটা আলু নিয়েছি, আর চিকেনের শক্ত পার্ট, একটা পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ। আর এইদিকে দেখো কতটা আটা মাখা হয়েছে, আটাগুলো থেকে গেছে, তো এগুলো ফ্রিজে রেখে দেবো, নষ্ট হবে না যদিও। তো এইভাবেই বন্ধুরা, ঘুম থেকে দেরি করে উঠেও 7টা থেকে 12টার মধ্যে আমার সকালের মর্নিংয়ের সমস্ত কাজ, মর্নিং প্লাস লাঞ্চের সমস্ত কাজ কমপ্লিট করলাম, যেহেতু লেট করে ওঠা হলো। এরপর ফিরে আসবো তোমাদের কাছে বিকেলবেলা। आज भी हम लोग आ गई कॉलेज की मैदान में, देखो सब नाइटी पहन के आ गई, नाइटी पहन के।
सामने भाभी मटक मटक में चल रहे हैं। भाभी भी नाइटी पहन के आ गई। अभी ग्राउंड को फिनिश नहीं किया है इन्होंने। ये लगेगा कितना अच्छा लग रहा है भाभी, सीता भाभी। वो देखो स्काई कितना अच्छा लग रहा है, देखो मोबाइल में कितना अच्छा लग रहा है। है भी ऐसे भी हाँ ऐसे भी आज वेदर भी अच्छा है ना, अच्छा लग रहा है। उस दिन आया था, शाम हो गई थी रात को, तो ज़्यादा वीडियो भी अच्छा नहीं आया था मेरा ब्लॉग में। मेन गेट इधर ही है, हमें लग रहा है मेन गेट यही होगा, यही है ना, यहीं से अब हाँ। ज़्यादा इंटर करेंगे। यहाँ पे भी यार ये गैलरी मेरे को ज़्यादा अच्छा लगा हर बार। हाँ ये देखो समृद्धि तुम्हारा दोस्त है, दोस्त का मम्मी है। अरे मेरा पुष्पा भाभी, अरे वो महालक्ष्मी वाला रोड में बहुत अंदर है। অ্যাকচুয়ালি কি বাইরে বেরোতে বেশ ভালো লাগে, কিন্তু ওই যে ইউটিউবে কাজ করছি ততদিন থেকে বাইরে বেরিয়েও শান্তি নেই। জলদি আবার ঘরে চলে যেতে হয়, কারণ অনেকের ভিডিও দেখতে হয়, এডিট করতে হয়, অনেক কিছু করতে হয় আর কি। যারা ইউটিউব করে তারা তো জানো, তো ওই কারণে। তবে আজ এসে বেশ ভালো লাগলো। আর ছেলেটাও আমার আসেনি আজকে, আজ ওর ফ্রেন্ডের ঘরেই রয়েছে। ও বলছে মাম্মা তুমি যাও, আমি যাব না। যেহেতু রাতের বেলা বৃষ্টি হয়েছে, ওয়েদারটা খুব সুন্দর ছিল। এদিকে তনু সমৃদ্ধি একা একা বসে রয়েছে, ওর সঙ্গে একটু গল্প করলাম। আর এইদিকে বাইরের পরিবেশটা দেখো কি দারুণ, আজ পরিবেশটা সত্যি অসাধারণ লাগছে। তো তারপর সন্ধ্যার আগেই দেখো চাঁদটাও দেখা যাচ্ছে, বেশ সুন্দর। লোক থাকতে পারবে না। আমার পাপাকে বলছি এসি কিনার কথা, কি বলছে 5 বছর পর কিনে দেব। তুমি বললে যখন জলের দামে হবে তখন কিনবে। তখন বলছে কোনোদিনও জলে দেব, বলে ফ্রিজ কাদের বাড়িতে নেই এখন ফ্রিজ। সে সত্যি তাই, ফ্রিজ কি হচ্ছে, দাম কমেছে, দিন দিন বাড়তে যাচ্ছে। बस हॉट से निकली, हॉट से निकल गई। গাড়ি আছে, দাঁড়াও, গাড়ি আছে। अंदर को চলে এলাম আমাদের গলিতে, যেহেতু ঘরের সামনেই তো, বেশিটা দূর না। আর এইদিকে দেখো একটু একটু করে অন্ধকার নেমে আসছে, আর কি দারুণ লাগছে পূর্ণিমার চাঁদটাকে, খুব সুন্দর লাগছে দেখতে। তো তাই তোমাদের সঙ্গে আরও একটু বারবার করে চাঁদটাকে দেখাচ্ছি। চাঁদ দেখতে কার না ভালো লাগে, পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে তার চাঁদ দেখতে ভালো লাগে না। মানুষ এই চাঁদের সঙ্গে কত না কথা বলে বলো, আমার তো বেশ ভালো লাগে দেখতে এরকম পরিবেশ। আর এইদিকে দেখো রাতের বেলা তোমাদের সঙ্গে ফিরে এলাম। এর আগের দিন দেখলে তো মলে থেকে অনেক খেজুর আনা হয়েছিল 1 কিলো, সেইগুলোকে ধুয়ে পরিষ্কার করে 2 দিন ধরে ফ্যানের নিচে রেখেছি। ছাদে আর দেওয়া হয়নি, ধুয়ে রেখে দিলে কি হয় যখন খুশি খাওয়া যায়, তো ওই কারণে ধুয়ে রেখেছি। আর ওইদিকে অল্প কটা আঙুর হালকা জলে সিদ্ধ করে রেখেছি, দেখি কিশমিশ হয় কিনা, ট্রাই করলাম। তো দেখলাম না কিশমিশ হয়, তো আমি তোমাদের দাদাভাইকে বললাম এরপরে একদিন কিশমিশ মানে আঙুর কিনে নিয়ে আসবে, ওটাকে আমি কিশমিশ বানাবো। তো যাই হোক বন্ধুরা, যারা যারা এই পর্যায়ে আমার সাথে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যদি ভিডিওটি প্রথমবার ভিজিট করো, যদি ভালো লাগে আমার এই ভিডিওটির কোথাও কোনো অংশ, তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে প্রতিদিন আমি যে ভিডিওগুলো দেব সেগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আর এইদিকে দেখো খেজুরগুলো এবার একটা ডাব্বার মধ্যে রেখে দেব, কারণ অনেক দিন 2 দিন ধরেই রাতে এইভাবে রাখা হয়েছে, রাতে রাখা হয়েছে ফ্যানের নিচে, যাতে মানে শুকিয়ে যায় জলটা, ওই কারণে। আর এইদিকে দেখো নিচে টিস্যু পেপারও দিয়েছিলাম যদিও। তারপরে দেখো বাইরে থেকে এসে কিছু ফল কেটে নিলাম, এইগুলো খাবো। এইগুলো খাওয়া দাওয়া করার পর তারপর তো তোমাদের দাদাভাইও চলে আসবে, ছেলেকেও পড়াতে বসে যাব। আর ভিডিওটা আজকে আর বেশি কিছু শেয়ার করতে পারলাম না তোমাদের সঙ্গে, অনেকটা বড় হয়ে গেল। আর এইদিকেও মল থেকে যে বিস্কিটটা এনেছিলাম, এই ড্রাই ফ্রুটসের এই কুকিজটা আমার খুবই ভালো লাগে, তো আমি ভেবেছি রাতে আর সেরকম কিছু খাবো না, আজ আমি শুধু এই ওয়াটারমেলনটা খেলাম আর একটু দুধ আর কটা বিস্কিট খাবো। কারণ রাতের বেলা দেখবে সন্ধ্যাবেলা ওয়াটারমেলন খেলে এমনিতেই পেট ভরে যায় জানো তো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সকলে ভালো থাকো আরেকবার বলছি। আর এই দেখো গ্রিন টির সঙ্গে আমার বিস্কিট খাওয়া হবে। তো যাই হোক, আজ এই পর্যন্তই।
অবশ্যই আগামীকাল তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণে সুস্থ থাকো। টাটা, বাই, গুড নাইট।